ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। গণহত্যার সাথে জড়িত কারো স্থান বিএনপিতে হবে না, ঠাকুরগাঁওয়ে বললেন মির্জা ফখরুল। সংকট থেকে উত্তরণে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান। এবং অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় দেয়া হবে জানালেন জামায়াতে ইসলামের আমির। চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ করার প্রত্যয়। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা তার বাসভবন যমুনায় খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, আমরা মানুষ একই, আমাদের মানুষ পরিচয় আগে, তারপর ধর্ম। প্রত্যেক ধর্মে শান্তির বাণী আছে, সেই শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে, তাহলেই বিভেদ দূর হবে। নিজ নিজ ধর্মের শান্তির বাণী নিজের মনের মধ্যে স্থাপন করা গেলে অন্য ধর্মের মধ্যেও তা খুঁজে পাবেন। তখন আর অন্য ধর্মের সঙ্গে বিভেদ হবে না। আমাদের ছেলেমেয়েরা সুন্দর শৈশব পাবে। যারা সন্ত্রাসী গণহত্যার সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত ছিল, তাদের কারোরই ঠাঁই বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের একমাত্র উপায়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা হবে বলেও মন্তব্য করেন বিএনপির এই মহাসচিব। শারমিন হাসানের তথ্যচিত্রে রিপোর্ট করছেন মণ্ডলীনা। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের আয়োজন করে ঠাকুরগাঁও জেলা বিএনপি। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের পক্ষ থেকে দুস্থ মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ না করায় বিএনপির পক্ষ থেকে সামান্য কিছু শীত বস্ত্র বিতরণ করছি। আমরা আশা করেছিলাম যে সরকারের তরফ থেকে এই দুস্থ মানুষদেরকে শীত বস্ত্র বিতরণ করা হবে। এখন পর্যন্ত সেই ধরনের উদ্যোগ আমি দেখতে পাইনি। তাই আমরা নিজেরাই আমাদের দলের পক্ষ থেকে আমরা সামান্য কিছু শীতবস্ত্র সংগ্রহ করেছি, যেটা আজকে আমরা পৌরসভার মধ্যে বিতরণ করছি। এরপরে আমাদের উপজেলাতেও আপনার এটা ইউনিয়নগুলোতে কিছু কিছু বিতরণ করা হবে। শীতে দুস্থ মানুষদের কম্বল বিতরণে এগিয়ে আসবে এমন প্রত্যাশাও করেন বিএনপির মহাসচিব। আমি আশা করব যে সরকার এ ব্যাপারে এগিয়ে আসবেন এবং তারা আমাদের এই শীতে যে দুস্থ মানুষের আছে তাদের মধ্যে কম্বল বিতরণ করবেন। 2000 মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে এই এলাকার নির্ময়ের মানুষ বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার বিএনপির ওপর নারাজ বলে ধারণা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। সন্ধ্যায় রাজধানীর হোটেল লেকশোরে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বলেন, গত 17 বছরে প্রত্যেক খাতে যেভাবে দলীয়করণ করেছে তার থেকে রেহাই পায়নি ক্রীড়াঙ্গনও। মণ্ডল এনামের আরও একটি রিপোর্ট। দেশীয় ফুটবলকে উজ্জীবিত করতে জিয়া আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট 2025 উদ্বোধন করা হয়। এ সময় বিএনপির ক্রীড়া সম্পাদক ও উত্তরের আহ্বায়ক বলেন, স্বৈরাচার সরকার দেশের ক্রীড়া অঙ্গনকে দলীয়করণ করে শেষ করেছে। দীর্ঘ 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার সময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এমনভাবে দলীয়করণ করেছে, এমনভাবে রাজনৈতিকরণ করেছে যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন দিনকে দিন তলানিতে চলে গেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ বলেন, সুষ্ঠু নির্বাচন দিলে বিএনপি জয়ী হবে, তাই অনেকেই নারাজ। তত্ত্বাবধায়ক সরকার মনে হয় আমাদের উপর একটু নারাজ আছে। কেন নারাজ আমার দোষ না, আমি বুঝি নারাজ হওয়ার একটাই কারণ, এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে। তো ভাই, এটা কি আমাদের দোষ? আমাদের কি অপরাধ? পাবলিক যদি আমাদের ভোট দেয়, আপনাদের কিসের তকলিফ? কেন 1 বছর 2 বছর 3 বছর করতেছেন? এগুলা করেন না, জনগণের উপরে আস্থা রাখেন।
এই দেশের জনগণ সবসময় সঠিক বিচার করবে। রাজনৈতিক পরিস্থিতি যেমনই হোক, মানুষের কাছে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এমন কিছু করা থেকে দলের নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশ দেন মেজর হাফিজ। আমাদের মূল দায়িত্ব দলের জন্য খুব বদনাম হয় এমন কোনো কাজ করবেন না। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ করা হবে। আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে শফিকুর রহমান এই কথা বলেন। এ সময় জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা সম্মেলনের আয়োজন করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল করিম। সম্মেলনে জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচন সংস্কার কমিটি হয়েছে, তারা কাজ করছে। নির্বাচনের জন্য আমরা অনেক ধৈর্য ধরেছি, আরও কয়েকটা দিন ধৈর্য ধরতে পারব। এই দেশ গঠন করতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজি বন্ধ করতেই হবে। দখলদারি ছেড়ে দিতে হবে। সন্ত্রাস করা যাবে না। দুর্বলের উপরে সবলের অত্যাচার চলতে দেওয়া হবে না। অফিস, আদালত, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কোর্ট কাছারি সব জায়গা থেকে ঘুষ নির্মূল করতে হবে। বৈষম্য দূর করতে হবে। 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ যে ভুল ছিল বলে জানিয়েছেন বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী। সকালে সংবাদ সম্মেলনে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী 9 দফা বাস্তবায়নের বিষয়ে বলার সময় এই কথা বলেন তিনি। মাহিবি চৌধুরী জানান, অন্তর্বর্তী সরকারকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সার্বিক সহযোগিতা করতে বিকল্পধারা বদ্ধপরিকর। ছাত্র জনতার পবিত্র রক্তের বিনিময়ে গঠিত এই সরকার ব্যর্থ, আমরা সবার কাছে দায়ী থাকব। ভুল, সেই ভুল থেকে বেরিয়ে আসার প্রথম, এটাকে আমরা বলি দ্য ফার্স্ট স্টেপ অফ কারেকশন, প্রথম পদক্ষেপ ভুল সংশোধনে আমরা 24-এর নির্বাচনকে নিয়েছি। আপনারা দেখবেন খেয়াল করে যে 24-এর নির্বাচনে একমাত্র বিকল্পধারার সাথে আওয়ামী লীগের কোনো ধরনের আলোচনাই হয়নি, কোনো কথাবার্তাই হয়নি, কোনো মিটিংয়ে, যেটা আপনি দেখেন জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি হচ্ছে, তৃণমূল আসতেছে, অমুক আসতেছে, তার নির্বাচন, আমরা জানতাম যে এই নির্বাচনে আমাদের কোনো সুযোগই নাই। এবং আপনারা দেখবেন যে আমাকে এবং আমাদের দলের মহাসচিব মেজর মান্নান দুজনের প্রার্থীদের প্রথম বাতিল করা হয়, আমাদেরকে আদালতের মাধ্যমে প্রার্থীদের ফিরিয়ে আনতে। ঘটনা ঘটেছে দুপুর 1টার দিকে উখিয়া 1 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। ফায়ার সার্ভিস জানায়, বাতাসের কারণে চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। আগুনে অন্তত 500 ঘর পুড়ে গেছে। এখন পর্যন্ত 2 শিশুর মৃত্যুর খবরও পাওয়া গেছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন বলেন, কিভাবে আগুন ধরেছে সেটি এখনও জানা যায়নি, তবে পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আসন্ন বড়দিন উপলক্ষে সেনাবাহিনীর সাথে রংপুর আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ সংঘের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বড়দিন নির্বিঘ্নে পালনে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়। নগরীর ব্যাংকের মোড় এলাকায় জেলা চার্চ সংঘ অফিস কক্ষে আয়োজিত সভায় ফাদার রেফারেন্ট সখরীয় বৈরাগী সহ 8টি থানার চার্চের ফাদার, পুরোহিত, সাধারণ চার্চিস্টরা অংশ নেন। মতবিনিময়ে ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি যে কোনো ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ করতে সেনাবাহিনী সবসময় সতর্ক আছে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কক্সবাজারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো ওয়ালটন ও সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সার্বিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স। দুটি সম্মেলনে সারা দেশ থেকে ওয়ালটন ও সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের সহস্রাধিক ডিস্ট্রিবিউটর, বিক্রয় প্রতিনিধি, ওয়ালটনের পরিচালনা পর্ষদ সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অংশ নেন। রোববার সন্ধ্যায় ইরানিতে হোটেল সি পার্লের সামনে সমুদ্র তীরে এর আয়োজন করা হয়। ওয়ালটন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স
বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স 2024। পরের দিন সোমবার সন্ধ্যায় একই স্থানে অনুষ্ঠিত হয় সেফ ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বার্ষিক ডিস্ট্রিবিউটর কনফারেন্স। দুটি সম্মেলনই আতশবাজির মধ্য দিয়ে উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চেয়ারম্যান SM শামসুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। আশার আলো সোসাইটির উদ্যোগে হিজড়া জনগোষ্ঠীর উন্নয়নে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর পদক্ষেপ ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে দিনব্যাপী নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসার মোহাম্মদ শহীদুজ্জামান, আশার আলো সোসাইটির প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন, গণস্বাস্থ্য হাসপাতালের ডাক্তার জুবায়ের আহমেদ, কর্নিওয়াল হেলথ কেয়ারের ডাক্তার সাইফুল নবী ইভান, সম্ভব ফাউন্ডেশনের সভাপতি অনিন্দিতা আফরা বাবুনি, মোহাম্মদ রফিকুল ইসলাম সহ বিভিন্ন সংস্থা থেকে আগত কর্মকর্তা বৃন্দরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। সিনিয়র জুনিয়রের মেলবন্ধনে কাজ করবেন বলে জানিয়েছেন গুলশান ক্লাবের নবনির্বাচিত সভাপতি MA কাদের অনু। একই সঙ্গে ক্লাবের নিয়মিত কাজের পাশাপাশি সামাজিক কার্যক্রম জোরদার করবেন বলে জানান তিনি। মঙ্গলবার সন্ধ্যায় রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো শেষে তিনি এসব কথা জানান। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্ট। গুলশান ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী MA কাদের অনুকে শুভেচ্ছা জানান রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল। গুলশান ক্লাবে এই শুভেচ্ছা তুলে দেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খান অতুল। এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের হেড অফ মিডিয়া হাবিবুর রহমান পলাশ ও কর্পোরেট সেলসের DGM হুমায়ুন কবির। এ সময় গুলশান ক্লাব সভাপতি জানান, বাংলাদেশের প্রাচীন এই ক্লাবটিতে নেতৃত্বে এসে নিজেকে ধন্য মনে করছেন তিনি। জানান, গুলশান ক্লাবটি সদস্যদের দ্বিতীয় ঘরে রূপান্তরিত করতে কাজ করবেন। সো ইলেকশন ইজ খুবই ভালো একটা ইলেকশন হয়েছে, খুবই টাইট ইলেকশন। আই এম হ্যাপি। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে মেম্বার যারা আছি মেম্বারদেরকে কমফোর্ট জোনে পৌঁছানো, এবং আমাদের মেম্বাররা যখন এখানে আসবে দে উইল ফিল দ্যাট অ্যাকচুয়ালি দিস ইজ মাই সেকেন্ড হোম। আমাদের এখানে নতুন অনেক ইয়াং মেম্বাররা এসছে, সবাই কিন্তু একই মেম্বার 900 ছিল, সেখান থেকে 2700, সবার ছেলে মেয়েরাই হয়েছে। তো ওরা এখন আগে আসতো না, এখন আসছে। তো এদের মধ্যে সিনিয়র জুনিয়র মধ্যে ব্রিজিং করা। ক্লাবের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করবেন বলেও জানান MA কাদের অনু। উই হ্যাভ সোশ্যাল রেসপন্সিবল। আমরা ডেফিনেটলি আপনারা জেনে থাকবেন কোভিডের সময় আমাদের ক্লাব থেকে অনেক আমরা কাজ করেছি, বিভিন্ন জায়গায় খাওয়া পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে আমরা বন্যার সময় আমরা আমরা আর্মির মাধ্যমে, যেহেতু আমরা বিভিন্ন জায়গায় যাওয়াটা আমাদের জন্য ডিফিকাল্ট, আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা বন্যার্থদেরকে সাহায্য করেছি। শীতের সময়ও আমরা অনেক কম্বল টম্বল দেওয়ার চেষ্টা করা হয়েছে অতীতে। সো আমাদের এটা সবসময় ডেফিনেটলি উই হ্যাভ সাম সোশ্যাল রেসপন্সিবিলিটি, উই হ্যাভ, অফ কোর্স উই হ্যাভ। বছর জুড়ে নানান সাংস্কৃতিক, খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমের মধ্য দিয়ে প্রায় 3000 সদস্যের এই ক্লাব একই পরিবারভুক্ত থাকবে বলেও জানান গুলশান ক্লাব সভাপতি। এবার আমার টার্গেট থাকবে স্পোর্টসটাকে আরও ভাইব্রেন্ট করা, যাতে স্পোর্টসের সাথে আমাদের বাচ্চারা আরও ইনভলভ হয়, এনজয় করে, এবং ক্লাব মেম্বাররা যাতে ক্লাবকে আরও এনজয় করতে পারে, ক্লাবকে আরও ভাইব্রেন্ট করা। দ্যাট ইজ মাই মটো। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সিওরিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। অ্যালার্জি একটি ক্রমবর্ধমান প্রচলিত অবস্থা যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে। শরীরে ঠান্ডা বাতাস কিংবা পানি বা পানি জাতীয় বস্তুর সংস্পর্শে আসলে এক ধরনের ঠান্ডা অ্যালার্জির সৃষ্টি হয়। গবেষকরা বিশ্বাস করেন যে এটি অন্তর্নিহিত জেনেটিক কারণগুলির অন্যতম। কিন্তু এর চিকিৎসা কী? কখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে? রফিকুল ইসলাম রলির রিপোর্টে দেখুন বিস্তারিত।
অস্বাভাবিক ইমিউনিটি সিস্টেম কোল্ড অ্যালার্জি সৃষ্টি করে। যখন ত্বক ঠান্ডা বাতাস, পানি বা বস্তুর সংস্পর্শে আসে তখন শরীর এটিকে একটি হুমকি হিসেবে উপলব্ধি করে এবং হিস্টামিন সহ অন্যান্য প্রদাহজনক রাসায়নিক মুক্ত করে। ফলে আমবাত, ফোলাভাব এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে। একটা মানুষের অনেক অ্যালার্জি, ঠান্ডা অ্যালার্জি, বাইরে থেকে আসে তাকে শিল বেজ বলা হয়, বরফে অ্যালার্জি বা অনেক ঠান্ডা পানিতে অ্যালার্জি, অনেকে ঠান্ডা পানিতে অ্যালার্জি হয়। তখন তাদেরকে চেষ্টা করা হয় গরম পানি দিয়ে এবং গরম সেক দিয়ে এটা কমানো হয়। অতএব গরমের অ্যালার্জি হতে পারে ঠান্ডা অ্যালার্জি। যখন গরম অ্যালার্জি হয় ঠান্ডা ব্যবহার করবো, আর যখন ঠান্ডা অ্যালার্জি গরম ব্যবহার করবো। কোল্ড অ্যালার্জি হওয়ার সঠিক কারণ পুরোপুরি বোঝা যায় না। তবুও গবেষকরা বিশ্বাস করেন যে এটি অন্তর্নিহিত জেনেটিক কারণগুলির সাথে যুক্ত হতে পারে। কিছু ওষুধ বা পরিবেশগত এক্সপোজারগুলি ঠান্ডা অ্যালার্জি হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। এখন আবহাওয়া অনেক শুষ্ক, আর্দ্রতা কম, যে কারণে শ্বাসনালীটা ড্রাই হওয়ার কারণেও কিন্তু অনেকে কাশি বেড়ে যায়, অ্যালার্জি বেড়ে যায়। এই আর্টিকেরিয়ার থেকে অনেক ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকেরিয়া আছে, যেমন কারণ খুঁজে পাওয়া যায় না। অনেকে বলে আমরা কিছুই খাইনি তাও অ্যালার্জি। সব খাওয়াতে অ্যালার্জি হয় না। আমাদের যদি মসুর ডালের অ্যালার্জি অনেক আমরা পাই, মসুর ডালের অ্যালার্জি কিন্তু কম না। এরকম অদ্ভুত জিনিস যেগুলো আমরা জানি না সেগুলিতে অ্যালার্জি কিন্তু অনেক। তাই আমরা চেষ্টা করবো অ্যালার্জি যখন কারো হয় তখন প্রথম আইজি লেভেল দেখবো, টোটাল আইজি, তারপর স্পেসিফিক আইজিতে টেস্ট করা হয় কোন খাবারে, কোন এনভায়রনমেন্টের ধুলাবালি কিসে অ্যালার্জি সেটা বের করার চেষ্টা করব। এবং যদি কারণ নির্ণয় করা যায় তাহলে অ্যালার্জি থেকে কিন্তু মুক্ত হওয়া, নিজেকে মুক্ত করা অতি সহজ। অ্যালার্জির লক্ষণগুলির সময়কাল পরিবর্তিত হতে পারে। এটি ব্যক্তি এবং ঠান্ডা তাপমাত্রার এক্সপোজারের পরিমাণের উপর নির্ভর করে। যদি আপনি কোল্ড অ্যালার্জি সন্দেহ করেন, সঠিক নির্ণয় এবং চিকিৎসার জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আর এর সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে বললেন প্রধান উপদেষ্টা। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়। গণহত্যার সাথে জড়িত কারো স্থান বিএনপিতে হবে না, ঠাকুরগাঁওয়ে বললেন মির্জা ফখরুল। সংকট থেকে উত্তরণে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান। এবং অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সময় দেয়া হবে জানালেন জামায়াতে ইসলামের আমির। চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ করার প্রত্যয়। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।